আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর। সকালে যে সকালে ছাদে গিয়েছি, দেখি যে ছাদের মাটির অবস্থা অনেক খারাপ, পানি দেওয়া হয়নি 2-3 দিন। সেজন্য চিন্তা করলাম গাছগুলোতে একটু পানি দিয়ে নিই। সকাল সকাল গিয়েই যে পানি দিয়ে দিলাম। বাসায় এসে তখন দুপুরের জন্য কী রান্না করবো, সবাই নাস্তা খাওয়ার পরে তাড়াতাড়ি করে রান্নার জন্য সব কিছু ভিজাচ্ছিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, বাচ্চা কাচ্চা সব বাসা থেকে তাড়াতাড়ি স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবে, সেজন্য রান্না করতেছিলাম। ওরা স্কুল থেকে চলে আসছে, ওদের জেবা জিনাতকে নাস্তা দিয়ে দিলাম। ওরা খেয়ে পড়তে বসে যাবে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি দুপুরের জন্য রান্না বসায় দিতেছি। এখানে দেশি মুরগির মাংস বসায় দিছি, মশলা কষায় দিয়ে তারপর মুরগিগুলোকে আমি ঢেলে দিছি। আপনারা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন আমার মাংস কষানো হইতেছে। মাংস মাছ আসলে সবসময় রান্না হয়। দেখা যাচ্ছে যে ছুটির যে কোনো দিন বা বৃহস্পতিবার শুক্রবার মাংস আইটেমটা একটু বেশি থাকে বাসার মধ্যে। যাদের বাচ্চা আছে তারা তো বেশি পছন্দ করে, কারণ মাছ ওরা অত বেশি খেতে চায় না। তারপরে চিন্তা করবো কই মাছের ঝোল করবো। সেজন্য কই মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এই যে আমি মশলাটা কষায় নিতেছি ভালো করে, যতটুকু পরিমাণ লাগে সেই পরিমাণ মশলা কষায় নিতেছি। নেওয়ার পরে আমি কই মাছগুলোকে দিয়ে দিছি। দেওয়ার পরে ভালো করে নেড়ে নিতেছি। কই মাছের সাধারণত বেশি পরিমাণে কাটা থাকে, সেজন্য বাচ্চারা তো বেশি খেতে চায় না। দেখা যাচ্ছে বোয়াল মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, ওই বড় আকারের মাছগুলো একটু বাচ্চারা খায়। সেজন্য আমি আসলে কই মাছের আসলে এক এক মাছের স্বাদ এক এক রকম। তাই সেজন্য কই মাছ আমরা বড়রাই খাই বেশিরভাগ, সাধারণত ছোটো বাচ্চা ওদেরকে দিই না, কারণ ওটা গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। কই মাছ হয়ে গেছে, হওয়ার পর আমি ধনিয়া পাতাটা দিয়ে দিছি উপরে। দেখেন আমার রান্না কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন। বৃহস্পতি শুক্রবার যে কোনো কিছু রান্না করুক না কেন, তার সাথে দেখা যাচ্ছে একটু ভর্তাটা না হলে একটু ভালো লাগে না। সেজন্য চেষ্টা করি সব একটু যে কোনো কিছু পরিমাণে ভর্তাটা থাকার জন্য। ভর্তাটা থাকলে দেখা যাচ্ছে খাওয়ার সময় খুব ভালো লাগে। সেজন্য আমি চিন্তা করলাম আজকে কী ভর্তা করা যায়। তাই চিন্তা করলাম যে শোল মাছ দিয়ে ভর্তা করি, তারপরে আপনার শুটকি আছে, এগুলো চিংড়ি মাছের ভর্তা করা যায়। আর এগুলো দেখা যাচ্ছে অনেকে মাছের থেকেও দেখা যায় ভর্তাটা বেশি পছন্দ করে। সেজন্য আমি এগুলো ভালো করে আগে টেলে নিছি। যেমন মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, সেজন্য আমি এই যে শোল মাছের যা কিছু আছে ভর্তার জন্য টেলে নিছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো নিয়ে আমি এখন ভর্তাটা বেটে নিব। সব কিছু আস্তে আস্তে আমি ভর্তা বেটে নিতেছি। এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা আসলে ভর্তার জন্য একটা অন্যরকম উপকরণ, যেটা না দিলে মজাই লাগে না। এই যে আমার শোল মাছের ভর্তা হয়ে গেছে। ভর্তাটার মধ্যে যদি ধনিয়া পাতা না দেন তাহলে খেতে অতটা ভালো লাগে না, সেজন্য চেষ্টা করি সবসময় ধনিয়া পাতাটা দেওয়ার জন্য। এখন চিংড়ি মাছের ভর্তাটা বাটবো। পোড়া মরিচ আর চিংড়ি মাছ আমি আগে থেকেই টেলে নিছি। এগুলো পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি পেঁয়াজ এগুলো দিয়ে সম্পূর্ণ ভর্তাটা বেটে নিব। অনেক বাচ্চারা ভর্তাটা যদি পছন্দ করে না, সেগুলো কমই দিই। আল্লাহ হাফেজ।